প্রচুর ভক্তরা আসে না? প্রচুর ভক্তরা। সকাল থেকে লাইন পড়ে যাবে। হ্যাঁ, ভোর থেকে ভোর থেকে সারা রাত পুজো চলে। সারা রাত জল ঢালা হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি তারকেশ্বরে। রাত পোহালেই শিবরাত্রি, আর শিবরাত্রিকে কেন্দ্র করে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। পুণ্যভূমি তারকেশ্বর আজকে ঘুরে দেখব। এই মুহূর্তে একেবারে স্টেশনের সামনে রয়েছি। ঘড়ির কাঁটায় এখন 1:22। শুধু রাত পোহানোর অপেক্ষা, তারপরে কিন্তু মহাশিবরাত্রি। আর শিবরাত্রিকে কেন্দ্র করে বাবার ধাম পুণ্যভূমি তারকেশ্বরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এবং এখানে কিন্তু পুজোর রাত পর্যন্ত চলে। তারকেশ্বরের স্টেশনের বাইরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে প্রচুর দেখতে পাচ্ছেন কেনাকাটার জন্য সরঞ্জাম রয়েছে। ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু সরঞ্জামের দোকান এখানে রয়েছে। একেবারে স্টেশন থেকে নামার পর সোজা রাস্তা, যারা হাঁটতে পারেন তারা কিন্তু সহজেই হেঁটে একেবারে মন্দিরের সামনে পর্যন্ত চলে যেতে পারবেন। আর যারা টোটো করে যাবেন বা অটো রয়েছে, রিক্সা রয়েছে, তারা কিন্তু টোটো অটো করেও কিন্তু মন্দিরে যেতে পারেন। শিবরাত্রিকে কেন্দ্র করে কিন্তু ভিড় রয়েছে। রাত পোহালেই যেহেতু শিবরাত্রি, মহাশিবরাত্রি, সেই কারণে কিন্তু এই মুহূর্তে তারকেশ্বরে ভিড় রয়েছে, পুণ্যার্থীদের ভিড় রয়েছে। সকলে আসছেন, অনেকেই কিন্তু থাকবেন। এখানে অনেক থাকারও জায়গা আছে, সেই ছবিও আপনাদের দেখাবো। যেহেতু একটু বেলা হয়ে গেছে, সেই কারণে আশেপাশের লোকজনের সংখ্যা একটু কম রয়েছে। দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু পুণ্যার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন মন্দির চত্বরে। শিবরাত্রির ঠিক আগের দিন ঘুরে দেখা পুণ্যভূমি তারকেশ্বর। দূর দূরান্ত থেকে শিবরাত্রির দিন প্রচুর ভক্ত সমাগম হবে এখানে। দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল নিয়ে শিব পুজোয় ব্যস্ত থাকবে তুঙ্গে। সারা রাত সেদিন ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। বেলা যত বাড়বে ততই ভক্তদের ভিড় বাড়বে তারকেশ্বরে। তাই হাতে গোনা আর মাত্র কিছুটা সময়, রাত পোহালেই শিবরাত্রি। ইতিমধ্যেই ভক্তরা আসতেও শুরু করে দিয়েছেন বাবার পুণ্যধামে। জানা যাচ্ছে সকাল 11:10 থেকে শুরু হবে পুজো, চলবে সারা রাত। তো দাদা, এখানে ভিড় প্রচুর ভক্তরা আসে না? প্রচুর ভক্তরা। সকাল থেকে লাইন পড়ে যাবে। হ্যাঁ, ভোর থেকে ভোর থেকে সারা রাত পুজো চলে। সারা রাত জল ঢালা হয়। আচ্ছা। সারা রাত। আমরা তো মন্দিরেই থাকি, আমাদের মন্দিরে দোকান আছে। মানে আপনারা এলাকার? আমার মন্দিরের ভেতরেই দোকান। আচ্ছা আচ্ছা, মন্দিরের ভেতর দোকান। হ্যাঁ। আচ্ছা, সারা রাত খোলা থাকে। আচ্ছা। এই যারা মন্দিরে যাচ্ছে, ধরুন ব্যাগ, জুতো টুতো সব বাইরে রাখার জায়গা আছে, অনেক কোনো পয়সা কড়ি লাগে না। আচ্ছা। পুজোর সামরিক কিনে নিল, জল প্রসাদ কিনে নিল, যে যার পুজো দিল, লাইনে দাঁড়িয়ে পড়লো, জল ঢাললো। আচ্ছা, দাদার দোকানের নাম কি? দোকানটা আমার তারামা ভান্ডার। আমার মন্দিরের সামনে, মন্দিরের কাছে একদম লাগোয়া। দেখলেন তো, এলাকাবাসীর সাথে কথা বললাম। তারামা ভান্ডারে ওনার দোকান। সেখানে কিন্তু উনি বলছেন যে সকাল থেকে রাত অবধি বিশেষ পুজো চলে মন্দিরে, প্রচুর ভক্ত সমাগম হয়। এই মুহূর্তে সেই রাস্তা ধরে হেঁটে চলেছি। পবিত্র ভূমি তারকেশ্বর, বাবার ভূমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা, ওইটা মেন রাস্তা। ওইটা দিয়ে সবাই যায়, এইটা দিয়ে একটু বাজার, তো এইটা দিয়ে ঘুরপথেও যায়, এইটা দিয়ে গেলেও যাওয়া যাবে, এইটা দিয়ে গেলেও যাওয়া যাবে। যাই, এটা দিয়ে একটু রাস্তা দেখাই। এইটা দিয়ে গেলে আমরা রাস্তা দিয়ে গেটটা পড়বে, রাজবাড়ির গেটটা পড়বে, গেটের ভেতর দিয়ে ঢুকে যাবেন, মন্দির এলাকায় ঢুকে পড়লে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এটা সব মন্দিরেরই এলাকা। আচ্ছা আচ্ছা। যে রাস্তা ধরে যেখান দিয়েই আসবেন না কেন, মন্দির ঠিক পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি রাজারাও ভারমল্ল তোরণ। এই তোরণের ভেতর দিয়ে কিন্তু এবার আমরা প্রবেশ করব। অর্থাৎ আমরা একেবারেই তারকেশ্বর মন্দিরে যাওয়ার যে রাস্তা, যে চিত্র, সেটাকেই কিন্তু ছোট ছোট করে তুলে ধরছি আপনাদের সামনে।
শিবরাত্রির দিন যদি কেউ আসতে চান চলে আসুন, একেবারে কিন্তু সকাল থেকে খুব সুন্দরভাবে পুজো হয় এখানে, এবং যেটা বলছেন স্থানীয়রা রাত পর্যন্ত কিন্তু পুজো চলে। একদম মন্দিরে ঢোকার সময় বিশাল মেলার আয়োজন করা হচ্ছে। শিবরাত্রিকে কেন্দ্র করে হয়তো এই মেলার আয়োজন করা হচ্ছে। যে এটা কি শিবরাত্রিকে কেন্দ্র করে মেলা? একেবারে শিবরাত্রিকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিশাল মেলার আয়োজন করা হচ্ছে, কাল থেকেই শুরু হয়ে যাবে। সেই ছবিও কিন্তু দেখাচ্ছি। মন্দিরে যারা আসবেন তারা কিন্তু এই মেলা প্রাঙ্গণ একবার ঘুরে যেতে পারেন। ছোট থেকে বড় সকলের জন্য রাইড, বিভিন্ন ধরনের রাইড কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। কাল থেকে শুরু হয়ে যাবে মেলা। যারা আসবেন তারকেশ্বর শিবরাত্রিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মেলা উপভোগ করতে পারবেন। চলুন এবার যাওয়া যাক মন্দিরের সামনে। তারকেশ্বর স্টেশনে নামবেন, রাস্তা ধরে একেবারে সোজা রাস্তা ধরে এগিয়ে আসবেন, আর এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি একেবারে মন্দির প্রাঙ্গণের সামনে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুরো যে মন্দির চত্বর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান দিয়ে সাজানো রয়েছে। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু একেবারে মন্দির প্রাঙ্গণের সামনে চলে এসেছি। আর এখানে এখন যা ভিড়, এই ভিড় কিন্তু কালকে মারাত্মক ভিড় হবে। সকলে বাবার মাথায় জল ঢালার জন্য আসবেন, এবং আশেপাশে যে সমস্ত দোকান আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফুল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, বিভিন্ন প্রসাদ সামগ্রী থেকে শুরু করে সব কিছুই আপনারা পুজোর জন্য এইখান থেকে পেয়ে যাবেন। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, সেদিনই মহাকুম্ভ মেলাও শেষ হচ্ছে। সব মিলিয়ে শিবরাত্রির দিন একটা বিশেষ যোগ। আর এই মুহূর্তে আমরা রয়েছি তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরের সামনে, যেখানে পূর্ণতা লোকমুখে শোনা যায় যে এই দুধ পুকুরে স্নান করলে সমস্ত রোগ নাকি দূরে চলে যায়। কিন্তু বিভিন্ন ঘাটে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে নিরাপত্তার কারণে। সেই ছবিও দেখতে পাচ্ছেন। নিরাপত্তার কারণে কিন্তু এখন থেকে সমস্ত জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর বাইরে কিন্তু দর্শনার্থীরা যারা আসবেন তারা কিন্তু যেতে পারবেন না। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের দুধ পুকুরের ছবি দেখাচ্ছি। মহাকুম্ভে মহাযোগ, সে কারণে সকল পুণ্যার্থীরা কুম্ভ মেলায় ছুটছেন। কিন্তু আমাদের এখানে বাংলায় এই দুধ পুকুরের কিন্তু পবিত্রতা সব সময় একেবারে অক্ষুণ্ণ রয়েছে। মানুষ আসছেন, ডুব দিচ্ছেন। কথায় বলে এই দুধ পুকুরে ডুব দিলে কিন্তু মনস্কামনা তো পূর্ণ হয়, পাশাপাশি যে সমস্ত রোগ ব্যাধি আছে সেগুলো দূরে সরে যায়। তাই সকলে বাবা মহাদেবের উপর ভরসা রেখে ডুব দেন। আর যখন দুধ পুকুরে আসা তখন জল মাথায় না দিয়ে কি যাওয়া যায়? চলুন। হর হর মহাদেব। সোমবার দিন তারকেশ্বর মন্দিরে ভিড় সব থেকে বেশি হয়। সকাল 5টা থেকে সকাল 9:30 পর্যন্ত, তারপর আবার বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে পারবেন। এরপর বিকেল 5টায় মন্দির খোলা হয়, তারপর বন্ধ হয় মন্দির রাত 8টায়। দুপুর 2:30-এর সময় বাবার রাজবেশ ও আরতি হয়। মহাশিবরাত্রির আগে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এখন ভিড় নেই, ফাঁকা রয়েছে মন্দির। পাশাপাশি মন্দিরে আমাদের পুজো শেষ হওয়ার পরই মন্দিরের দরজা বন্ধ হলো। শিবরাত্রির আগের দিন তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে গেলাম। চেষ্টা করব শিবরাত্রির দিন এসেও যদি একটু কভার করা যায়। এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে। যারা যারা আসবেন এখানে কিন্তু থাকতে পারেন। আপাতত ঘড়ির কাঁটায় 2:32। মন্দির ঘোরা কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গিয়েছে। ফের চলে এসেছি স্টেশন সংলগ্ন এলাকায়। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আবার আমার নেক্সট গন্তব্যে।
সকলে ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।